বেসিক্যালি একটা পিকচারই আঁকে। আমি দেখলাম যে একটা পিকচার খুবই বেশি ফেমাস, তো আমি সেটার থেকে একটু ডিফারেন্ট কিছু করতে চেয়েছি। তাও আমি ভেবেছি যে আমিও এই সেম কাজটা রিক্সাওয়ালা একটা শহরের দৃশ্য আঁকবো। তো অনেকদিন পর আমি ক্যানভাস নিয়ে বসেছি। সাধারণত আমি ক্যানভাস নিয়ে বসি না, যদি কোনো অর্ডার না থাকে আমি খাতায় আঁকি। তো আজকে ভাবলাম এই ছবিটা আমি ক্যানভাসে আঁকি, যদি কেউ কিনে নেয় নিবে, না হলে আমি আমার ঘরে সাজাবো। তো আমি ক্যানভাসে আমার মতো করে একটা রেফারেন্স থেকে একটু ইন্সপিরেশন নিয়ে আমি নিজের মতো করে এঁকে নিয়েছি। তারপর আমি কোনো কারণ ছাড়া হুদাই এখানে লাল কালার করে দিছি, এবং লাল কালার করে দেওয়ার পর লাল কালার অথবা গাঢ় মেরুন কালার করে দিলে সেটা ঢেকে যায় না, তবে আমারটা ঢেকে যাচ্ছিল। তো আমার কোনো কাজেই লাগে নাই, তবে একদমই লাগেনি এমন না, মানে পেন্সিল দিয়ে আঁকার থেকে একটু রঙের কোট দিয়ে আঁকাটা বেশি ভালো। তো আমি এটা বেশি একটা করি না, তবে করতে করতে অভ্যাস করা প্রয়োজন। আমি এবার থেকে চেষ্টা করবো এমনটা করার। তো এই ছবিটা আঁকতে আমার এত সময় লেগেছে যে আমি তোমাদের এটা শর্টকাটে টিউটোরিয়াল হিসেবে দেখাতেই পারছি না। তবে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, একটা স্টেপও মিস নেই এখানে, স্পিড বাড়ানো শুধু। আমি সবগুলো স্টেপ দেওয়ারই চেষ্টা করেছি। আর তোমরা দেখো যে আমার হাত কি জোরে চলতেছে, এই জোরেই এতগুলোই সময় আমার লেগেছে, অনেক সময় লেগেছে। আর আমি এইরকম আসলে প্রথমবার এঁকেছি, তো হয়তো একদম তোমাদের মন মতো নাও হইতে পারে, বাট আমার কাছে প্রথমবার হিসেবে ভালো লেগেছে। দ্বিতীয়বার আমি এটাতে যা ভুল করেছি সেগুলো আর করবো না। আমি বুঝতে পেরেছি যে আমার কোথায় কি ভুল হয়েছে বা কোথায় একটু চেঞ্জেস করলে ভালো হতো। তো আমি এটা একটা পিকচার দেখে ইন্সপিরেশন নিয়েছি, তবে অনেকটা সেই ফেমাস পেন্টিংটা যেটা সব আর্টিস্টরা করে সেটার মতোই, তবে এখানে ফুলগুলো হলুদ কালার আবার, এবং একটু ডিফারেন্স রয়েছে। আমি বারবার দেখছিলাম যে কতটুকু হয়েছে, আরো কাজ করব কিনা। তো এই জন্য আমি বারবার এভাবে দেখছিলাম আর বারবার একটু একটু চেঞ্জেস করছিলাম, এবং এটা করতে আমার 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছে, এর বেশিও আবার না। আমি যদি আরো বেশি সময় দিয়ে এটা আঁকতাম তাহলে এটা আরো বেশি ভালো হতো আমি মনে করি, তবে এর থেকে বেশি সময় আমি দিতে পারছিলাম না। কালকে আমার অনেক কাজ ছিল, কালকে আমি এই ছবিটা এঁকেছি, ক্লাসের প্রস্তুতি নিয়েছি এবং ক্লাস করিয়েছি, এবং আমার অর্ডারও ছিল অনেকগুলো, সেই অর্ডারগুলো কমপ্লিট করেছি। তো সেই হিসেবে আমার অনেক এতটা সময় ছিল না। শর্টকাটে আমি এই ছবিটা আঁকার চেষ্টা করেছি। যদি আমি টাইম দিতাম তাহলে আমি আরো ভালো পারতাম, কারণ আমার সেই হিসেবে আমার কাছে মনে হয়নি অনেকটা কঠিন। তো তোমাদের কাছে এই ছবিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, এবং তোমরা কি আমার অনেক লং টাইম দিয়ে ছবি আঁকলে সেটা কেমন লাগে দেখতে চাও কিনা, কারণ আমি প্রায়ই বলি যে আমি শর্টকাটে এঁকেছি, এবং আমি সত্যি টিউটোরিয়ালের জন্য যেগুলো তৈরি করি শর্টকাটেই তৈরি করি। তো তোমাদের মতামত জানাতে ভুলবে না, এবং এটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে তো একদমই ভুলবে না। আর তোমরা আমার প্রত্যেকটা আর্টকে এত এত ট্যাগ করে তারপর আমার পেন্টিং রিক্রিয়েট করো, যেগুলো দেখতে আমার সত্যিই ভালো লাগে। ধন্যবাদ তোমাদের সবাই।